ফের উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। নবদ্বীপে পুলিশের জালে চেয়ারম্যান। অভিযুক্ত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে আটক করেছে পুলিশ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুকান্ত, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, গতকালকে রাত্রি 10টা নাগাদ এই নবদ্বীপ পুরসভার মধ্যে পড়ে একটি ক্লাব যার নাম বড়ালঘাট স্পোর্টিং ক্লাব। সেখানে পুলিশের তরফে অভিযান চালানো হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু ত্রাণ সামগ্রী যে রয়েছে তার মধ্যে শাড়ি, ত্রিপল সহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে সেগুলোকে সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়। এবং এরপরে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে রাত্রি 3:40 নাগাদ এই পুরসভার যিনি পুরপিতা বিমান কৃষ্ণ সাহা তার বাড়িতে যায় পুলিশ এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। শুধুমাত্র তাই না, যে ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যখন তাকে আটক করে থানার দিকে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য, সেই সময় স্থানীয় যারা বাসিন্দা, স্থানীয় যারা লোকজন রয়েছেন তারা তাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে। শুধুমাত্র তাই না, তাকে উদ্দেশ্য করে স্লোগান ওঠে, তাকে উদ্দেশ্য করে কিন্তু জুতোও ছোড়া হয়। ফলত সব মিলিয়ে এই ক্লাবটিতে কিভাবে এত ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছিল, কার উদ্দেশ্যে বা কি উদ্দেশ্যে, কার নির্দেশে এগুলো মজুত করা হয়েছিল, গোটা বিষয়টি জানার জন্য কিন্তু এই পুরপিতাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত শেষ পাওয়া খবর অনুসারে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ম্যারাথন, এবং এখনো পর্যন্ত কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। এবং এই যে ক্লাবটি, সেই ক্লাবটির যে অবস্থান, সেই লোকেশন, সেটাও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য। পুরপিতার যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের একদম কাছে হচ্ছে এই ক্লাবটি। ফলত এই ক্লাবের মেম্বার কারা, এই ক্লাবের সভাপতি কারা, তার সাথে কোন যোগসূত্র রয়েছে যে কারণে ত্রাণ সামগ্রী এখানে মজুত করা হয়েছিল, কেন সেই ত্রাণ সামগ্রী বিলি করা হয়নি, এই যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু খুঁজছেন তদন্তকারীরা। দীর্ঘদিন ধরে এই অভিযোগ আসছিল, সেই পরিপ্রেক্ষিতেই গতকালকে রাত্রি 10টা নাগাদ অভিযান চালিয়ে এই সমস্ত বিপুল পরিমাণ সামগ্রী বা ত্রাণ সামগ্রী বাজেয়াপ্ত করেছে নবদ্বীপ থানার পুলিশ। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি দেখতে পাচ্ছেন, যখন বিমান কৃষ্ণ সাহাকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তখন কি পরিস্থিতির সৃষ্টি হয়? স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগরে দিচ্ছেন এবং এলাকায় আসে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। গতকাল রাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে ত্রিপল এবং ত্রাণের শাড়ি উদ্ধার হয়েছে। সময় লেগে গেল তাকে আটক বা গ্রেফতার করতে, কি বলবেন? উনি এতটাই প্রভাবশালী স্যার, বিমান থেকে নাকি ওনার বিরুদ্ধে কি যা অফিশিয়ালি বাইট দেওয়ার কাল জেলার তরফ না থেকে দেওয়া হবে। এতক্ষণ সময় লাগলো, পুলিশ 11টার পর থেকে এতক্ষণ সময় লাগলো কেন স্যার? উনি কি এতটাই প্রভাবশালী? পুলিশের জালে অভিযুক্ত নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, তাকে আটক করে পুলিশ এবং তাকে লক্ষ্য করে জুতো এবং জলের বোতল ছোড়া হয় যখন তাকে বের করে পুলিশ নিয়ে যাচ্ছিল। বিজেপির তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে গতকাল বিমান কৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্যাকেটে করে টাকা সরানো হচ্ছিল। বিজেপির তরফ থেকে এই অভিযোগ তোলা হয়েছে যে টাকা সরানো হচ্ছিল, তাও আবার মিষ্টির প্যাকেটে করে। গতকাল বিমান কৃষ্ণের বাড়ি থেকে এভাবেই টাকা সরানো হচ্ছিল। গতকাল রাতে বিমান কৃষ্ণ সাহার বাড়িতে আসে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। বিশেষে যখন খুলে দেখলো প্রচুর পরিমাণে কাগজপত্র, নথি এবং সরকারি ত্রিপল
23 সাল থেকে সেই ত্রিপল রয়েছে, প্রচুর শাড়ি এবং প্রচুর কাগজ, সেই সঙ্গে বস্তা আমরা সবটা খুলতে পারিনি, সিল করা রয়েছে। প্রশাসন বলতে পারবে যে হয়তো কোটি কোটি টাকাও থাকতে পারে তার মধ্যে। আর সন্ধ্যেবেলা থেকে আমরা খবর পাচ্ছি, এখানকার লোক বলছেন যে এই নবদ্বীপের চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহার নেতৃত্বে যে নবদ্বীপ চলে, সেই বিমান কৃষ্ণ সাহার ফ্ল্যাট থেকে, বড়ালঘাটের ফ্ল্যাট থেকে মিষ্টির প্যাকেটে করে প্রচুর পরিমাণে মিষ্টির প্যাকেট এখান থেকে গেছে। আমরা খবর পেয়েছি ওর মধ্যে করে প্রচুর টাকা এখান থেকে পাচার হয়েছে, সেই সঙ্গে ব্যাগ গেছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, একদিকে যেমন সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রেখেছিলেন তিনি, সেই অভিযোগ করছে, সেই সঙ্গে বিজেপির তরফ থেকে এই অভিযোগও তোলা হচ্ছে যে মিষ্টির প্যাকেটে করে টাকা সরানো হচ্ছিল। একেবারে দেখো, এত বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা কিন্তু উগড়ে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধুমাত্র তাই নয়, এই যে ক্লাব থেকে যে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, শুধুমাত্র তাই নয়, বিজেপির যারা স্থানীয় নেতৃত্ব তাদের যেটা অভিযোগ যে এই পুলিশি অভিযানের আগে থেকে কিন্তু কোনোভাবে ভনক পেয়েছিলেন এই পুরপিতা, এবং তার জেরে নিজের বাড়ি থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু মিষ্টির প্যাকেটে করে টাকা সরানো হচ্ছে। এবং এই অভিযোগ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে এই টাকা কোথায় সরানো হয়েছে, কিভাবেই বা সরানো হচ্ছিল, সেই বিষয়টি কিন্তু আপাতত খতিয়ে দেখা হচ্ছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে গতকাল রাত্রি 10টার সময় যখন এখানে অভিযান চলে, তখন এই ত্রাণ সামগ্রী যেখান থেকে উদ্ধার হয়েছে তার যে লোকেশন, তার যে অবস্থান, সেটা কিন্তু একেবারে পুরপিতা ক্লাবের একদম পাশে, ফ্ল্যাটের একদম পাশে হচ্ছে বড়ালঘাটা স্পোর্টিং ক্লাব। ফলত প্রশ্ন উঠছে যে এই ক্লাবে দীর্ঘদিন ধরে এই ত্রাণ সামগ্রী কেন মজুদ ছিল, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই যে টাকা সরানোর যে অভিযোগ মিষ্টির প্যাকেটে করে, সেই ঘটনাটির নেপথ্যে কারা রয়েছে এবং এই মিষ্টির প্যাকেট কোথায় সরানো হচ্ছিল, গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখছেন এই মুহূর্তে নবদ্বীপ থানার পুলিশ। এবং সেই কারণে থানাতে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিন্তু এই অভিযুক্ত পুরপিতাকে। ধন্যবাদ সুকান্ত। চেয়ারম্যান, আপনি চুরি করেছেন? প্রাণের মাল চুরি করেছেন? প্রাণের সামগ্রী আপনি চুরি করেছেন? চেয়ারম্যান, আপনি প্রাণের সামগ্রী চুরি করেছেন? প্রশ্নই নেই। তাহলে আপনাকে পুলিশ গ্রেপ্তার করছে কেন? পুলিশ গ্রেপ্তার করছে না, তাহলে আটক করছে কেন? আপনার বাড়ির সামনে এত বিক্ষোভ হচ্ছে কেন? আপনার বাড়ির সামনে এত বিক্ষোভ দেখাচ্ছে কেন? তারা জানে। আপনার ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। আপনি বালি চুরি করেছেন? ত্রিপল চুরি করেছেন? রাত্রি 3টের সময় পুলিশে আপনাকে নিয়ে যাচ্ছে কেন? পুলিশে নিয়ে যাচ্ছে কেন 3টের সময়? আপনারা দেখলেন যখন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহাকে আটক করছে পুলিশ, তখন তিনি বলছেন যে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তারই ক্লাব থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, অথচ সেই ত্রাণ সামগ্রী কেন মজুত করে রাখা ছিল তা নিয়ে তিনি কিছুই জানেন না বলছেন। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে দেখুন। উনি সন্ধ্যাবেলা উনার বাড়ির প্যাকেটে সন্দেশের বাস্ক করে টাকা পাচার হয়েছে। আমরা নিজেরাও দেখি, আমরা সন্ধ্যা 6টা থেকে খবর পেয়েছি, আমরা এদিক ওদিক ছিলাম। আমরা সন্ধ্যা 9:30 থেকে আমরা এখানে অপেক্ষা করছিলাম। একটু 9:30 রাত্রি বাজে, এখন 4টা বাজতে চললো। কোন সময় কেন লাগলো বলে মনে করছে? সেটিং চলছিল ভেতরে। উনি নন্দ শাহ আমাদের পাঁচপাড়ার বিধায়ক, উনিও এসেছিল। ওনার অনেক বক্তব্য, ওনারা ভেবেছিল এভাবে হয়তো ঘরে বসে থেকে পাবলিককে হ্যারাসমেন্ট করাবে। দিনের পর দিন আমাদের প্রত্যেকটা মানুষের উপর অত্যাচার হয়েছে। আপনারা কি মনে করছেন এখনো পুলিশের সাথে সেটিং চলছিল? অবশ্যই সেটিং চলছে। তাহলে কেন এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।